আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে মেটামাস্ক ওয়ালেটটা কিভাবে ক্রিয়েট করতে হয়, মেটামাস্ক নিয়ে এভরিথিং যত রকমের কোয়েশ্চন আছে সবগুলোর আনসার আজকে আমি দেব। যারা অনলাইনে নতুন এয়ারড্রপে কাজ করতে আসেন, তো প্রত্যেকেরই কিন্তু মেটামাস্ক ওয়ালেটটা প্রয়োজন হয়। তো আপনারা কীভাবে মেটামাস্কে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মেটামাস্কে কীভাবে মেটামাস্কের এক্সটেনশনটা কীভাবে অ্যাড করতে হয়, অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে মেটামাস্কে কীভাবে আপনি বিভিন্ন টোকেন তার আরপিসি দিয়ে কীভাবে টোকেন অ্যাড করবেন, এ টু জেড এভরিথিং বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। আজকের এই ভিডিও যদি আপনি ফুল কন্টিনিউ করেন, মেটামাস্ক নিয়ে আপনার আর কোনো প্রশ্ন বা কোয়েশন থাকবে না। তো চলুন শুরু করি। আপনারা প্রথমেই প্লে স্টোরে চলে যাবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আপনারা প্রথমেই কই যাবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে লিখবেন মেটামাস্ক, এটা MUSK। তো মেটামাস্ক লিখলেই এরকম মেটামাস্ক ওয়ালেটটা চলে আসবে। দেখেন, এটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। এটা রিভিউটা দেখবেন, এটা 10 মিলিয়ন ডাউনলোড। 10 মিলিয়ন ডাউনলোড। দেখে ডাউনলোড করার পরে আপনারা কী করবেন, সিম্পলি ওপেনের উপরে এটা ক্লিক করে দিবেন। আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি এটা অন্য মোবাইল দিয়ে ছবি উঠাই আপনাদেরকে দেখাইতেছি, কারণ মেটামাস্কের ভিতরে কোনো প্রকার স্ক্রিনশট বা ভিডিও লাইভ রেকর্ড হয় না, এটা আপনারা সবাই জানেন। তো এই জন্য আমি এটা অন্য মোবাইল দিয়ে ছবি উঠাই আপনাদের দেখাইতেছি। তো আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এখানে উপরে লেখা থাকবে ইনপুট, নিচে লেখা থাকবে ক্রিয়েট। আপনার যদি আগে কোনো ওয়ালেট ক্রিয়েট করে থাকে, আপনার প্রাইভেট কিটা যদি থাকে, অথবা ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি দেওয়ার দ্বারা যদি আপনি মেটামাস্কে আপনি ইনপুট করতে চান, সেক্ষেত্রে আপনি ইনপুটের উপরে এটা ক্লিক করে দিবেন। আর যদি আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটা ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিলেই আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এই যে পেজটার উপরের দিকে একটু স্ক্রলিং করবেন, করলে করে আই এগ্রি বাটনটা পেয়ে যাবেন। এটার উপরে এটা ক্লিক করবেন। এটার উপরে যখনই ক্লিক করে দিবেন, তারপরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনারা একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড বানাবেন, অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে উপরে নিচে সেম পাসওয়ার্ড দিবেন। দেন এটার উপরে একটা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পরে এখানে দেখবেন ক্রিয়েট পাসওয়ার্ডে একটা ক্লিক করে দিবেন, অর্থাৎ এরকম করে দিবেন। দেওয়ার পরে এরকম দেখবেন ক্রিয়েট পাসওয়ার্ড অপশনটা চলে আসছে, এখানে টিক চিহ্ন চলে আসছে। তো এটার উপরে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনার একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো আপনি এখানে স্টারের উপরে ক্লিক করে দিবেন। স্টারের উপরে যখন ক্লিক করে দিবেন, তখন আপনার সামনে এই যে এরকম একটা পেজ চলে আসবে। এখানে স্টার লেখা থাকবে, এটার উপরে এটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে যে ভিউর উপরে এটা ক্লিক করবেন, করে দেন কন্টিনিউতে এটা ক্লিক করে দিবেন। ভিউর উপরে ক্লিক করলে আপনার প্রাইভেট কিগুলো দেখাবে। তো আপনার প্রাইভেট কিগুলো খাতা একটা কাগজে লিখে নেবেন সুন্দর করে। যাই হোক, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার একটা পিন সেট আপ করতে বলবে। আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে, সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। আর যদি ফিঙ্গারপ্রিন্ট না থাকে, তাহলে আপনি 6 ডিজিটের একটা পাসওয়ার্ড বা সেটের যে পিন, সেই পিনটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার এখানে এই যে 12 ওয়ার্ডের কিওয়ার্ডটা এখানে বেশি উঠবে। 12 ওয়ার্ডের কিওয়ার্ডটা, এটা হলো 1 2 3 করে সিরিয়াল করা আছে 12টা। তো 12টা ওয়ার্ড আপনি খাতায় সুন্দর করে সিরিয়াল করে আগে লিখে নেবেন। সুন্দর করে লিখে নেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে যখনই ক্লিক করবেন, তখন এই যে 12টা ওয়ার্ড এই জায়গায় থাকবে, এই ঘরগুলোতে থাকবে, আর এই ঘরগুলো খালি থাকবে। ফার্স্টে আপনি যেভাবে সিরিয়াল বাই লিখছিলেন, সেমভাবে এখানে এটা এলোমেলো থাকবে। এখানে সিরিয়াল বাই, এখানে ফার্স্টে যে ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডটার উপরে এখানে এলোমেলো যেখানে এখানে আছে, এখানের উপরে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এটা এখানে বসে যাবে। 2 নম্বরে যে ওয়ার্ডটা ছিল সেটা আপনি দেখে এখানে ক্লিক করে দিবেন, দিলে এটা এখানে বসে যাবে। এইভাবে আপনি 12টা ফিল আপ করার পরে আপনার এখানে এরকম অপশন চলে আসবে। যখন আপনি ফিল আপ করে ফেলবেন, তখন দেখেন আপনার সামনে এরকম সাকসেস লেখা থাকবে, কমপ্লিট ব্যাকআপ। এটার উপরে এটা ক্লিক করে দিবেন। এটার উপরে যখন ক্লিক করে দিবেন, আপনাকে দেখেন এই যে ডান অপশন দেখাবে, কংগ্রাচুলেশন দেখাবে যে আপনার 3টা স্টেপ কমপ্লিট। আপনি কিন্তু ওয়ালেটটা এখন ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দিলে এরকম কোনো বিজ্ঞাপন আসতে পারে নো থ্যাঙ্কস একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে দেখবেন ওয়ালেটটা কমপ্লিটলি ক্রিয়েট করা হয়ে গেছে। উপরে ইথেরিয়াম মেইননেট লেখা থাকবে, ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক লেখা থাকবে। এই যে আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এটা রিসিভের উপর ক্লিক করে যে অ্যাড্রেসটা পান, এটা আপনার এখানে ইথেরিয়ামটা থাকবে। এবার কত হলো, এখানে তো আর কোনো অপশন নাই। এটাতে আমরা কীভাবে ওয়ালেট ইনপুট করব, অন্য ব্রাউজার ক্রিয়েট করব, এই বিস্তারিত এভরিথিং কাজ আমি এখন আপনার বিস্তারিত দেখিয়ে দেব।
এবার আমরা আমাদের এই যে মেটামাক্সের ভিতরে চলে আসলাম। এখানে কোড সেন্ড এড করে দেখতে পাচ্ছেন, এটা একদম নিউ একটা ওয়ালেট আমি ক্রিয়েট করছি আপনাদের দেখানোর জন্য জাস্ট। তো আপনারা এখানে কিভাবে ইনপুট করবেন, যে ইনপুট টোকেনের উপরে ক্লিক করে আপনি টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, টোকেনের সিম্পলি নামটা ডাইনামিকটা দিয়ে নেক্সটে যে ইনপুটে ক্লিক করলে কিন্তু টোকেনটা ইনপুট হয়ে যাবে। এবার আসেন যে টোকেনগুলো আমরা মার্কেটে সচরাচর পাই সেই টোকেনগুলো কীভাবে ইনপুট করবেন। সেটা ইনপুট করার জন্য আপনারা এই যে অ্যাড নেটওয়ার্ক, আপনি ধরুন পলিগন নেটওয়ার্কের আন্ডারে একটা টোকেন আছে, সেটাকে আগে তো পলিগনটাকে আপনি অ্যাড করতে হবে, বা বিএসসি নেটওয়ার্কের অধীনে একটা টোকেন আপনি পাইছেন এয়ারড্রপ থেকে, সেটা আগে বিএসসি নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। ইথেরিয়াম নেটওয়ার্কের অধীনে হলে আগে ইথেরিয়ামটা অ্যাড করতে হবে, তারপরে দেন আপনি করতে হবে। ধরেন এখানে অ্যাড নেটওয়ার্কের উপরে ক্লিক করলে আমরা এখানে 4-5টা অনেকগুলো নেটওয়ার্ক পেয়ে যাবে, যেমন এভারসোস সেইন এটা পেয়ে যাব, তারপরে আর বিরাম ওয়ান এটা পেয়ে যাব, ফ্যান্টম ওপেন এটা পেয়ে যাব, হারমোনিয়াম এটা পেয়ে যাব, অপটিমেশন এটা পেয়ে যাব, প্ল্যান। তো আমরা এখানে কী করব, এই যে অ্যাড অপশনগুলোর উপরে ক্লিক করে দেবো, ইনপুটে ক্লিক করব, ক্লিক করার পরে সুইচ নেটওয়ার্ক ক্লিক করব। দেখেন আমার কিন্তু অ্যাভাক্সটা অ্যাড হয়ে গেছে। এবার অ্যাভাক্সের অধীনে মানে অ্যাভাক্স ব্লকচেনের অধীনে যদি কোনো টোকেন আপনি পেয়ে থাকেন এয়ারড্রপ থেকে, তখন সেই এই যে ইনপুটে ক্লিক করে সেখানে আপনার হইলো এই যে কাস্টম টোকেন আছে, সেখানে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে দিবেন, টোকেনের যে সিম্পল নামটা এখানে দিবেন, আর ডাইনামিকটা এখানে দিবেন। দেওয়ার পরে দেন ইনপুটে ক্লিক করলে ওই টোকেনটা এখানে চলে আসবে। সর্বপ্রথম আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনি কোন নেটওয়ার্কের টোকেন আপনি এখানে, কোন ব্লকচেন নেটওয়ার্কের টোকেন আপনি এখানে ইনপুট করবেন। বেশি অংশ থাকে বিএসসি নেটওয়ার্ক, পলিগন। হ্যাঁ, তো আপনারা এই যে বিএসসি নেটওয়ার্কটা ধরেন ওপেন করে দিলাম আমি, আমার এখানে দেখেন ওপেন হয়ে গেছে। তো বিএসসি নেটওয়ার্কে যখন ওপেন হয়ে যাবে, এখানে কিন্তু আপনি সেমভাবে এই কাজগুলো করবেন, প্রতিটার কাজ সেম। তো এটা আমি দেখাই দিলাম আপনাকে। এইভাবে আপনারা আপনাদের যে এয়ারড্রপের টোকেনটা পান সেটা এখানে অ্যাড করবেন। তারপর সেন্ট বাই রিসিভ পাইবেন। সোয়াপে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে কতগুলো সোয়াপ ইউজ করবেন, ইউনিট সোয়াপ, তারপরে প্যারা সোয়াপ, টোটেল, তারপরে সিআরবির যে সোয়াপটা, ইয়ার সোয়াপ, ইঞ্চি। তো এটার মধ্যে ইঞ্চিটা, প্যারা সোয়াপ এগুলো মোস্ট পপুলার। তো স্টার্ট এটার উপরে ক্লিক করে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন। এটা হলো বিএসসি মানে বাইন্যান্স স্মার্ট চেইনের যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলার কিন্তু এই সমস্ত সোয়াপ কিন্তু অ্যালাউ। এখান থেকে আপনি যে কোনো ইউএসডিটি নিতে পারবেন, বিএসডি নিতে পারবেন, প্যান্থম, যে কোনো টোকেন আপনি এখান থেকে কী করতে পারবেন, সোয়াপ করতে পারবেন। অথবা আপনি যদি বিএনবি স্মার্ট চেইনের অধীনে কোনো টোকেন পান এয়ারড্রপ থেকে, সেটা যদি সোয়াপটা ওপেন থাকে তাইলে কিন্তু ওই টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে সার্চ করলে পাই যাবেন, অথবা নাম লিখে সার্চ করলে পাই যাবেন। আমি যদি মেটা অফ, তো দেখতে পাচ্ছেন এখানে এই লেখার পরে অনেকগুলো টোকেন চলে আসছে। তো আমরা মেটা পেজটা যদি এখানে সিলেক্ট করে দিই, ঠিক আছে, তারপরে গেট দিয়ে আপনি এইরকম করে অনেক রকমের সোয়াপ আছে। তো আপনি যে টোকেন যখন সোয়াপ করতে চান তখন সেটা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন, আপনি তো এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করলেন, ধরেন আপনার একটা মেটামাক্স অ্যাড করছেন, মেটামাক্সটা এখানে ইনপুট করলেন আপনার ট্রাস্ট ওয়ালেট, আপনার ধরেন আরেকটা ট্রাস্ট ওয়ালেট আছে সেটাকে আপনি এখানে ইনপুট করতে চান, মানে একই মেটামাক্সে আপনার আলাদা মেটামাক্স বা এটাকে ডিলিট করার প্রয়োজন নেই। আপনি এই যে অ্যাকাউন্ট ওয়ানের উপরে ক্লিক করে দিবেন, ক্লিক করার পরে এখানে এই যে ইনপুটের উপরে ক্লিক করে দিবেন। ইনপুটের উপরে ক্লিক করে দিয়ে আপনার ওইখানের প্রাইভেট কিটা এখানে সাবমিট দিবেন। প্রাইভেট পেজ দিলে হবে না, প্রাইভেট কি দিতে হবে। তো প্রাইভেট কিটা কীভাবে বের করবেন সেটা যদি আপনারা জানতে চান, আমি এই বিষয়ে একটা থার্ড পার্টি অ্যাপ আছে, সেটা আমি দিয়ে দিব। এখানে আপনি কানেক্ট হার্ডওয়্যার ওয়ালেটও কানেক্ট করতে পারবেন, অথবা এখান থেকে আপনি আরেকটা নতুন ক্রিয়েট নিউ ওয়ালেট, আমি যদি এটার উপরে ক্লিক করে দেখেন ইনস্ট্যান্ট একটা নতুন ওয়ালেট আমার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে ইনস্ট্যান্ট। সেই ক্ষেত্রে কিন্তু দেখেন আমার কিন্তু মানে এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটা ওয়ালেট আমার ক্রিয়েট হয়ে গেছে। আপনারা আমি দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু আমার এখন দুইটা ওয়ালেট। আমি কিন্তু প্রথমে একটা ক্রিয়েট করছি, আমি কতগুলো স্টেপ পার করে আসা এই ওয়ালেটটা ক্রিয়েট করছি, আর এখন যে ওয়ালেটটা ক্রিয়েট করলাম জাস্ট নিউ ওয়ালেটে ক্রিয়েট করছি, এটার অধীনে এই ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। এটা সম্পূর্ণ একটা আলাদা ওয়ালেট। যে নতুন ওয়ালেটটা ক্রিয়েট করলেন, এটার প্রাইভেট কিটা আপনি কোথায় পাবেন?
তো এটা প্রাইভেট কিটা পাওয়ার জন্য আপনি থ্রি ডট মেনুতে এটা ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনু ক্লিক করে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পরে আপনি এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপর এটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে উপরের দিকে একটু স্ক্রলিং করবেন। স্ক্রলিং করার পরে এই দেখেন লেখা আছে শো প্রাইভেট কি, এটার উপরে এটা ক্লিক করে দিবেন। ক্লিক শটটা এখানে বসায়া নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার প্রাইভেট কিটা শো হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আপনি আপনার প্রাইভেট কিটা সুন্দর করে যত্ন করে একটা ভালো জায়গায় আপনি এটা সেভ করে রেখে দিবেন, অথবা সবচেয়ে ভালো হয় আপনি যদি খাতায় লিখে রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। তাছাড়া আপনি গুগল নোটপ্যাডে সুন্দর করে লিখতে পারেন। এমন একটা জিমেলের মধ্যে রাখবেন যেটা কখনো আপনি কোনো এয়ারড্রপে বা কোনো ইয়াতে দেন না। প্রয়োজনে 2 থেকে 3টা জিমেল ক্রিয়েট করে নেবেন। একটা জিমেল দিয়ে সবসময় এয়ারড্রপে জয়েন করবেন, আর অন্য বাকি জিমেলগুলো আপনার সেভ জোনে রাখবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এখান থেকে আপনার এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটার উপরে মানে ক্লিক করলেই কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। আর তাছাড়া আপনি যে রিসিভের উপরে ক্লিক করে কিন্তু এখান থেকে এই যে কপি বাটন পেয়ে যাবেন, এটাতে কপি করলে কিন্তু আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। আপনি এখান থেকে কীভাবে বাই সেল করবেন, এখানে সেন্ড অপশনে যাবেন। আপনার কাছে টোকেন থাকলে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, নিচে অপশনগুলো দিবেন, দেওয়া আপনি কিন্তু এক অ্যাড্রেস থেকে আরেক অ্যাড্রেসে কী করতে পারবেন, টোকেন ট্রান্সফার করতে পারবেন। তারপরে আপনি যদি কারো কাছ থেকে রিসিভ করতে চান তাহলে অ্যাড্রেসটা কপি করে তারা দিবেন, সে আপনারা পাঠাই দিবে। বাই অপশন আছে, বাইয়ের ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে ক্লিক করে এখানে কিন্তু বিএসসি স্মার্ট চেনের অধীনে বাই করতে পারবেন। তবে বিএসসি স্মার্ট চেনের অধীনে যদি আপনি যে কোনো টোকেন বাই সেল করেন আপনার কিন্তু বিএনবি থাকতে হবে। বিএনবি ছাড়া কিন্তু আপনি এখানে কোনো কিছু করতে পারবেন না, কারণ প্রতিটা ট্রানজ্যাকশনের জন্য আপনাকে বিএনবি কাটবে। এখানে যে ব্লক চেইন আমি আপনাকে দেখাইলাম, এখানে যে কটা ব্লক চেইন আছে প্রতিটা ব্লক চেইন হলো ওই ব্লক চেইনে, যেমন ফ্যান্টম, ওই ফ্যান্টম ব্লক চেইনের নেটিভ টোকেন, হারমোনিয়াম ব্লক চেইনের নেটিভ টোকেন, অপটিমিশন ব্লক চেইনের নেটিভ টোকেন, আরবিরাম ব্লক চেইনের নেটিভ টোকেন, তারপরে পলিগন ব্লক চেইনের নেটিভ টোকেন, ইথেরিয়াম ব্লক চেইনের নেটিভ টোকেন। এখন নেটিভ টোকেন কি, নেটিভ টোকেনের কাজ কি? নেটিভ টোকেন হলো যেমন বিএনবি স্মার্ট চেইনের নেটিভ টোকেন বিএনবি। আমি এটার উদাহরণটা দিই। আপনি বিএনবি চেইনের অধীনে যত টোকেন ক্রিয়েট করবেন বা যত টোকেন আপনি এখানে মানে সেন্ড করবেন, রিসিভ করবেন, আপনার রিসিভ করতে কোনো ফি লাগবে না। সেন্ড করতে গেলে, সোয়াপ করতে গেলে আপনার এখানে কিন্তু বিএনবি ফি কাটবে। তদ্রূপ আপনি যদি এখানে পলিগন চেইনের অধীনে কোনো টোকেন এখানে মানে কাউকে সেন্ড করেন, সেখানে মেট্রিকটা ফি কাটবে, সোয়াপ করেন মেট্রিক ফি কাটবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের যদি আরও কোয়েশন থাকে, আর কোনো জানার কোনো কোয়েশন থাকে বা ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে, ওইখানে আপনারা প্রত্যেকে জয়েন হয়ে যাবেন। এখানে আপনাদের জন্য পাবলিক গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, ওইখানে এসে আপনার সমস্ত কোয়েশন করবেন। এয়ারড্রপ নিয়ে যত প্রবলেম আছে, যত সমস্যা আছে আপনি ওইখানে বলবেন, ওইখানে আপনি আপনাদেরকে সলিউশনটা দিয়ে থাকি। তো আমার চ্যানেলটা যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর আপনারা যদি এরকম ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা অনলাইন থেকে আর্নিং করতেছেন তারা অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন। নেক্সটে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।